আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখবো হচ্ছে ডেইলি বায়াস, মানে আজকে উইকলি বায়াসে দেখবো যে মার্কেট কোন দিকে যাবে সামনের সপ্তাহ, এবং কালকে মার্কেটে কি হতে পারে, এবং আমরা লাস্ট উইকে হচ্ছে আমরা কি করতে পেরেছি। সো এই সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে জানবো। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ফ্রাইডে, মানে শুক্রবারের হচ্ছে লাইভ ট্রেড, এবং এখানে আমরা ট্রেড নিয়েছিলাম এবং আমাদের ট্রেড হচ্ছে 1.5 এর এক্সট্রা অর্ডার হচ্ছে এখানে আসে এবং আমি 50% ক্লোজ করি। তারপর মার্কেট উপরের দিকে চলে যায়, তবে আমি এখানে হচ্ছে আবার আমার ক্লোজ করে দেই। আমাদের যেই রিস্ক ফ্রি লেভেল এখানে হচ্ছে ক্লোজ করে দেই। সবাইকে বলছিলাম ক্লোজ করে দিতে, সবাই ক্লোজ করে দেয়। সো প্রথমে হচ্ছে আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলিতে বুঝি। আচ্ছা, যেহেতু উইকলিও বলছি আপনাদেরকে, তাহলে আমি উইকলি আগে হচ্ছে দেখি 1 উইকে। ঠিক আছে, উইকলিতে যখন আমি যাচ্ছি তখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে খুবই স্ট্রং ভাবে একটা কি বলে এটাকে বুলিশ ক্যান্ডেল হচ্ছে খুবই স্ট্রং ভাবে এখান থেকে সাপোর্ট নিচ্ছে এই লেভেল থেকে। সো এখান থেকে চান্স আছে যে মার্কেট উপরে যাওয়ার। যদি নেক্সট ক্যান্ডেল এখানে স্টার্ট হয় তাহলে হচ্ছে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। তবে মার্কেট হচ্ছে এখানে একটা পুল ব্যাক দিতে পারে, ছোট পুল ব্যাক দেওয়ার পর তারপর হচ্ছে মার্কেট উপরের দিকে যেতে পারে। সো আমরা হচ্ছে তারপর ডেইলি টাইম ফ্রেমে যাব। ডেইলি টাইম ফ্রেম যাওয়ার পর আমরা দেখতে পারতেছি যে এখানে সাপোর্ট নিছে, এবং আমরা আগের সপ্তাহে হচ্ছে এখানে আমরা শুক্রবারে হচ্ছে এখানে প্রেডিকশন করছিলাম যে এই ক্যান্ডেলের পর কি হতে পারে। আমি যেভাবে বলছি সেমভাবে মার্কেট কিন্তু অ্যানালাইজ হয়েছে, মার্কেট কিন্তু গেছে এখান থেকে হচ্ছে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গেছে। এখন হচ্ছে আমি কালকেও বলছিলাম যে কালকে দিন আগের দিন মেবি যখন এই ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে এখানে, এই ক্যান্ডেল হওয়ার পর তারপর যখন এই ক্যান্ডেল হয়েছে, আমি বলছি যে এই যে হাইটা আছে এই ক্যান্ডেলের হাই, এই এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি এই রেড ক্যান্ডেলটা আছে এটা যদি এটার উপরে ক্লোজ হইতো তাহলে আমরা মার্কেটকে সোজা দেখতে পারতাম যে এই লেভেল পর্যন্ত যেত, মানে এই লেভেল পর্যন্ত, মানে 4860 পর্যন্ত মার্কেট যেতে পারতো। যেহেতু যায় নাই, আমি পরবর্তীতে আবার বলে দিছি যে যদি এই যে উইকটা আছে এটা নিচে যদি মার্কেট ক্লোজ করে তাহলে এখানে কিছুদিন কনসোলিডেশন করতে পারে মার্কেট। ঠিক আছে, এর পরবর্তী দিনে মানে শুক্রবারে হচ্ছে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইনডিসিশন ক্যান্ডেলের মতো হচ্ছে এখানে বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়। সো আমরা যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে মার্কেট কি বলতে চাইতেছে। সো এটা হচ্ছে 4 আওয়ারের ক্যান্ডেল। সবগুলো আমি এখান থেকে আমার অ্যানালাইসিসের যে টুলগুলো আছে এগুলো হচ্ছে অন করে দিই। সো এখানে আমরা ট্রেড করছিলাম, এটা লাইভে না মেবি, হ্যাঁ। সো এই সাপ্লাই জোন থেকে হচ্ছে মার্কেট এখান থেকে একবার হচ্ছে নিচে গেছে। যদি দেখি, দেখতে পাচ্ছেন যে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট, এই সাপ্লাই লেভেল থেকে হচ্ছে মার্কেট একবার নিচে নামছে, এবং পরবর্তীতে আবার যখন এই সাপ্লাই লেভেলে মার্কেট আসছে তখন হচ্ছে আবারও মার্কেট নিচের দিকে আসছে। সো তার মানে বলতে পারি যে মার্কেট এখন এই সাপ্লাই লেভেল থেকে হচ্ছে মার্কেট আরও নিচে যেতে পারে, মানে এই যে সাপোর্টগুলো আছে নিচে এইগুলো ব্রেক হয়ে মার্কেট আরও নিচে যেতে পারে। তবে কতটুকু যেতে পারে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে দুইটা রেসিস্ট্যান্স আছে, এটাকেই সাপোর্ট করতে পারে যদি মার্কেট এইটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে আমাদের এই সপ্তাহে। ঠিক আছে, আজকে হচ্ছে রবিবার, মানে এই উইকেন্ড শেষ হওয়ার পর কালকে থেকে হচ্ছে আমাদের সেশন শুরু হবে, মার্কেট চালু হবে। সো আমরা 4 আওয়ারে এটা দেখতে পারতেছি। তারপর 1 আওয়ারে যদি আমরা অ্যানালাইজ করি সেটা হবে হচ্ছে দেখেন সেমভাবেই এইখানে যেরকম বড় ক্যান্ডেল হয়েছে এইখানেও একই রকম ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে বুলিশ, সরি বিয়ারিশ ইনগালফিং, এখানেও বিয়ারিশ ইনগালফিং, এবং মার্কেট এখান থেকে আমি প্রেডিকশন করছিলাম যে আমি যেখানে ট্রেড নিচ্ছি আর কি শুক্রবারে এখান থেকে মার্কেট ফল হবে, বাট এখান থেকে 50% আর কি ফল হয় এবং পরবর্তীতে মার্কেট উপরের দিকে চলে যায় একটা পুল ব্যাকের জন্য। এবং এই সাপোর্ট লেভেলকে মানে রেজিস্ট্যান্স লেভেল বলতে পারেন, এই রেজিস্ট্যান্স লেভেলের ট্যাপ করার পর মার্কেট নিচে নেমে গেছে, এইটুকু পর্যন্ত নামছে এখন। সো নেক্সট উইকে চান্স আছে যে মার্কেটের যেই নিচে এইখান থেকে সবগুলো লিকুইডিটি হচ্ছে নেওয়ার, এবং মার্কেট এই পর্যন্ত আসতে পারে, এবং তারও নিচে যদি আসে তাহলে হচ্ছে এখানে যেই 46 লেভেল এইটুক পর্যন্ত আসতে পারে। কারণ হচ্ছে দেখেন এইখানে যা লিকুইডিটি ছিল সবগুলো কিন্তু এই বায়ার এবং সেলার এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে সুইপ হয়ে যায়। দেখেন এখানে যা লিকুইডিটি সব এখানে সুইপ হয়ে গেছে, এবং মার্কেট হচ্ছে যখন একটা লিকুইডিটি সুইপ হয়ে যায় তারপর মার্কেটের নেক্সট লিকুইডিটি হচ্ছে মার্কেটের টার্গেট থাকে। এবং দেখেন এইখানে যে লিকুইডিটিগুলো আছে, এখানে যে লিকুইডিটিগুলো আছে এইগুলো কিন্তু এখনো সুইপ হয় নাই, এবং এইখানে যে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে,
এইগুলো কিন্তু সুইপ করার জন্য মার্কেট নিচে নামতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং আরো একটা কারণ যদি আমি উল্লেখ করি সেটা হবে যদি আমরা ডেইলি ক্যান্ডেলে যদি এখান থেকে এই হাই থেকে এই লো পর্যন্ত যদি মার্ক করি, তাহলে এই সুইং এর আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 100% এবং এটা 38%, এটা 50% এবং এটা হচ্ছে 61%। সো ভালো করে দেখলে বুঝতে পারবেন। সো এই জোনটাকে যদি আমি একটু ড্র করি, দেখেন মার্কেট হচ্ছে এই লেভেল থেকে এখন হচ্ছে এই লেভেল আছে, যদি মার্কেট নিচে যায় তাহলে এই 50% বা এই গোল্ডেন জোন থেকে মার্কেট নিচে যেতে পারে এবং আমি প্রেডিকশন করতেছি এই পর্যন্ত মাস্ট আসতে পারে, ঠিক আছে। সো আবার যদি আমরা আরো লোয়ার টাইম ফ্রেম যাই, 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এখান থেকে যদি আমি একটা স্ট্রাকচার দেখি, ধরেন যে এখান থেকে ফিবোনাকির এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত মার্কেট এটু পর্যন্ত গেছে, বাট এখন পর্যন্ত ভ্যালিড কোনো ভালো কোনো পুল ব্যাক নাই মার্কেটের, ঠিক আছে। ভালো বড় কোনো পুল ব্যাক নাই, সেজন্য হচ্ছে মার্কেট নিচের দিকে আসতে পারে। কারণ হচ্ছে মার্কেট কোনো সময় হচ্ছে মার্কেট একদম সোজাসুজি একদম উপরে যেতে পারে না, মার্কেটকে নিচে আসতে হয় এবং তারপর হচ্ছে আবার মার্কেট উপরে যায়। সো সেজন্য হচ্ছে এখন এই সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত মার্কেট গেছে, এখন একটা পুল ব্যাক আসতে পারে, যেমন হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত গেছে, এখন আবার এই 50% লেভেল বলতে পারেন, 50% বা 61%, মানে এই জোন থেকে হচ্ছে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেটা আমি একটু আগে বলছিলাম যে 4600 লেভেল থেকে মার্কেট উপরে যেতে পারে। আবার হচ্ছে এখানে এই যে সাপোর্টটা বলছিলাম, মানে এই গোল্ডেন রেশিওর ভিতরেই পরে হচ্ছে এই জোনটা। তবে যদি মার্কেট এখান থেকে চলে যায় উপরে, মার্কেট হচ্ছে আনপ্রেডিক্টেবল, মার্কেট যে কোনো কিছু করতে পারে। যদি এই জোন ব্রেক হয়ে যায় তাহলে হচ্ছে মার্কেট পরবর্তীতে হচ্ছে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে এবং কতটুকু যেতে পারে এটা হচ্ছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে, যেটা আপনাদেরকে আগেও বলেছি যে 4860 পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। এটা আমি প্রেডিকশন করছিলাম আরো আগে চলে যাবে, যেরকম মুভ এখানে হয়েছে, বাট যায় না, যেহেতু এখন বলা যায় যে মার্কেট একটা পুল ব্যাক আসতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারা ট্রেড করতে পারেন নেক্সট উইকে। আগে হচ্ছে আপনি যদি ডেইলি ওয়াইজ আগে থেকে জানা থাকে মার্কেট কি করতে পারে, তাহলে হচ্ছে আপনার জন্য অনেক সুবিধা হয়, আপনি ওভার ট্রেডিং করা থেকে হচ্ছে বাঁচতে পারবেন, ঠিক আছে। সো আশা করি ভালো লাগছে এবং কিছু অ্যানালাইজ শিখতে পারতেছেন। এবং কালকে থেকে হচ্ছে আমরা আবারও রেগুলার লাইভ ক্লাস করব, লাইভ স্ট্রিম করব এবং আপনারা ওইখান থেকে আমাকে কোশ্চেন করেন যে কোনো কিছু, আমি আনসার দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। এবং আমরা লাইভ স্ট্রিমে ট্রেড করব, মানে লাইভ ট্রেড করব ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি যে কিছু শিখতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।